আর আজকে এমন এমন সিস্টেম বাংলাদেশে চালু করা হচ্ছে, কোরআনকে কিভাবে বন্ধ করা যায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেই আমেরিকা লন্ডনের খ্রিস্টানরা, ইহুদিরা বাংলাদেশে তাদের শিক্ষা এমন চালু করতে যাচ্ছে, তারা চিন্তা করলো যে বাংলাদেশের মুসলমানকে কিভাবে তারা এই ইসলাম থেকে দূরে সরাইয়া দিবে। যত কিছুই করে বাংলাদেশের মুসলমানকে দূরে সরে যায় না। অবশেষে তারা চিন্তা করলো মুসলমানের সন্তানের সকালবেলা মক্তব পড়ে, ছোটবেলায় কোরআন শরীফ পড়ে, এই কোরআন শরীফ শিক্ষা বাদ দিয়ে দাও, মুসলমানের সন্তানরা খারাপ হয়ে যাবে। এই চিন্তা তারা এই জন্যই করেছে। আর এই চিন্তা করে এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক আছে, মাস্টার্স কমপ্লিট করা অভাব নাই লোকেরা। এর পরেও শিক্ষানীতির ভিতরে কয়েকদিন পরে পরে এমন শিক্ষা বের করা হচ্ছে যে সমস্ত শিক্ষা যদি মুসলমানের সন্তানরা বিশ্বাস করে ঈমান হারা হয়ে কবরে যাবে, জাহান্নামের দিকে যাবে। আজকে আমাদের সমাজে কয়েকদিন আগে তো এক ধরনের শিক্ষা আসছিল, মানুষ আসছে বানর থেকে। আমি ইন্ডিয়া গিয়েছিলাম কয়েকদিন আগে, একজন পুলিশ অফিসার ইন্ডিয়ার আমারে বলল, হুজুর আমার একটা জাদুঘর ঘোরানোর জন্য নিয়ে গেল। জাদুঘরের ভিতরে অনেক মূর্তি আছে। আর ইন্ডিয়া হচ্ছে এমন একটা দেশ যে আপনি হাঁটবেন, এখানে এক মূর্তি, ওখানে এক মূর্তি, এখানে এক মূর্তি, ওখানে এক মূর্তি। আমি বললাম খুদা যদি ওইটা হয়, খুদার দিয়ে কাপড় নাই। যদি এটা প্রভু হয়, খুদার কাপড় নাই, খুদারে দেখে না কেন? খুদার কি শীত করে না? তো এইরকম একটা অবস্থা, এত মূর্তি। তো ওখানে বন মানুষের মূর্তিও বানানো হয়েছে। আমাকে বলল, হুজুর আপনি কি জানেন আমরা কোন জায়গা থেকে আসছি? আমারা বলতেছে। আমি তো মনে মনে বুঝে ফেললাম ওর মাথায় কি আছে। আমি বললাম কোন জায়গা থেকে আসলো? বলল ওই যে বন মানুষটা দেখতেছেন। আমি বললাম হ্যাঁ দেখছি। বলল এই যে বন মানুষ, এই বন মানুষ থেকে আমরা আসছি। নাউযুবিল্লাহ বলেন। আমি বললাম আপনি একজন পুলিশ অফিসার, আপনি কি শিখা পুলিশ হইছেন? আপনার জন্ম কোন জায়গা থেকে শুরু হয়েছে? বাবা আদম আলাইহিস সালাম থেকে। ওইটাই আপনি জানলেন, আপনি কিসের পুলিশ? মানুষ বলে আর কি। আমি আপনি পুলিশ হয়ে কথাটা আপনি এত বড় শিক্ষিত হয়ে কেমনে বললেন? আপনি কেমনে চাকরি পাইছেন? পরে বলল হুজুর আমি বুঝি নাই। আমি বললাম বনি আদম থেকে আমরা আদমের সন্তান, আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর আপনি বলতেছেন আমরা বন মানুষ থেকে হইছে, বানর থেকে হইছি। এই শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই শিক্ষা বন্ধ করা হলো। আজকে ইদানিংকালে আমরা শুনতে পাচ্ছি শরীফ আর গল্প। মনে করছে আমি ছেলে মনে করছে আমি মেয়ে হয়ে গেছে, তাই সে মেয়ে হয়ে গেছে। মেয়ে মনে করবে আমি ছেলে হয়ে গেছি, তাই সে ছেলে হয়ে যাবে। তাহলে আপনি একটা 100 টাকার নোট দোকানে নিয়ে 500 টাকার জিনিস কিনবেন। জিনিস কেনার পরে আপনি গিয়া বলবেন যে এই যে তোমার 500 টাকার জিনিস দিচ্ছ, এই যে টাকা। আপনার যদি জিজ্ঞেস করে যে আপনি 100 টাকা দিলেন, তো 500 টাকার বাজার দিছি আপনারে, আপনি বলবেন আমি তো মনে মনে ভাবছি এটা 500 টাকা। কি মানবে? কেউ মানবে? শিয়াল যদি বলে তোমাদের মুরগির ঘরে তোমরা মুরগি পালো, মুরগির ঘরে আমিও থাকবো, কেউ কি শিয়ালদের থাকতে দিবে? নাকি ঝাঁটার বাড়ি দেবে? ঝাঁটার বাড়ি দেবে। শিয়াল তুই মুরগি খেতে আস, তুই তো মুরগির নাম বলে সে রাতের বেলা সব মুরগি খেয়ে নষ্ট করবে। যদি বলেন ঠিক না? ঠিক। ঠিক তেমনি ভাবে যারা চায় এদেশের ভিতরে এই সমকামী চালু হোক, ট্রান্সজেন্ডার চালু হোক, যারা চায় মনে মনে বললেই হবে, তোমার কথাই তোমার মনে মনে চাইলেই হবে না। আল্লাহর সৃষ্টির ভিতরে কেউ পরিবর্তন করতে পারবে না। এই জন্য কোমলমতি শিশুদেরকে ইসলাম থেকে বাদ দেওয়ার জন্য যেই পায়তারা চালানো হচ্ছে, আমি অনতিবিলম্বে আজকের মাহফিলে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এই শিক্ষা আমাদের দেশ থেকে সরাতে হবে। আর নয়তো আমরা আরো বড় আন্দোলনের ভিতরে মাঠে নামতে রাজি আছি। ঠিক না? ঠিক। আজকে এই সমস্ত শিক্ষা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। আর যার ঈমান থাকবে না, কেউ যদি মনে করে সমকামী এটা হালাল, ঈমান থাকবে না। আর যদি কেউ এটা গুনাহ করে তার গুনাহ হবে, ফাসিক হয়ে যাবে। আর যদি কেউ এটা বিশ্বাস করে এটা কোনো গুনাহই না, এটা সাধারণ জায়েজ, তার ঈমানই থাকবে না। আর যার ঈমান নাই সে ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? জেরুলান জান্নাতে যেতে পারবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার আলোচনার শুরুতেই একটু জবান খুলে যে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, এই রজব মাস দিয়েছেন,
সামনে যেন আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেয়। জোরে বলেন আমিন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে মুহাব্বতের সাথে যে আল্লাহ জবান দিয়েছেন সে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরা শূরা 25 নম্বর পারায় সূরাটি অবস্থান করছে। এই সূরা থেকে 7 নম্বর আয়াতের একেবারে শেষের দুটি অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আজকের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আয়াতের অর্থ বুঝেন, এরপরে ইনশাআল্লাহ সামনের দিকে যাব। আয়াতের অর্থ হইল কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে ফারিকুন ফিল জান্নাহ, একটা দল হবে জান্নাতি, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেকটা দল হবে জাহান্নামী। তাহলে প্রথম দলের নাম হবে জান্নাতি, দ্বিতীয় দলের নাম হবে জাহান্নামী। জোরে আওয়াজ দিয়া বলেন প্রথম দলের নাম কি, দ্বিতীয় দলের নাম জাহান্নামী। দুনিয়াতে আপনি কালা হতে পারেন, ধলা হতে পারেন, 10 তলাওয়ালা হতে পারেন, 22 তলাওয়ালা হতে পারেন, গরিব হতে পারেন, ধনী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, চাকুরিজীবী হতে পারেন, কৃষি হতে পারেন, রিক্সা চালক হতে পারেন, ভ্যান চালক হতে পারেন। আপনি আপনি যে দলের লোকই হন না কেন, আওয়ামী লীগ হতে পারেন, বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, আপনি জামাত চরমনাই হতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে এতগুলো দল থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত বিশ্বের মানুষকে আমি আল্লাহ তাআলা দুটি ভাগে বিভক্ত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে জাহান্নামীরা আলাদা হয়ে যাও। আজকে জান্নাতের ভিতরে যাওয়ার পারমিশন সবার নাই। দুনিয়াতে এক মাঠে চলেছ, দুনিয়াতে এক নদীর মাছ খেয়েছ, দুনিয়াতে একসাথে ব্যবসা করেছ, এক খেলার মাঠে খেলেছ, এক চায়ের দোকানে বসে চা পান করেছ, কিন্তু আজকের কিয়ামতের ময়দানে জান্নাত সবার নসিব হবে না, জাহান্নামী কিছু মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আমরা কোন দলে যেতে চাই? জোরে আওয়াজ দিয়া বলেন। কোথায় যেতে চাই? জান্নাতে আমরা যেতে চাই। আচ্ছা, জান্নাতে আমরা যেতে চাই, এটা কি জান্নাতের কাজ না করলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাত আর জাহান্নাম এই দুটি বিষয়ে আজকের আলোচনা। জান্নাত আর জাহান্নাম এই দুটি আমাদের সামনে রয়েছে। জান্নাত কোথায়? জান্নাত হলো 7 তবক আসমানের উপরে, আর জাহান্নাম কোথায়? জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। তার মানে ওয়াজ হচ্ছে আকাশের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ দিয়ে কি হবে? তাহলে মাঝখানের ওয়াজ গেল কোথায়? যতক্ষণ পর্যন্ত মানুষকে জান্নাতের আশা আর জাহান্নামের ভয় দেখানো না হবে, এই দুনিয়ার এই আকাশ আর জমিনের মাঝখানের মানব গোষ্ঠী ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হওয়া সম্ভব হবে না। যেই মানুষগুলো এত জাহেল ছিল, নিজের সন্তানকে জীবিত কবর দিত, মাকে মা বলে সম্বোধন করত না, মানুষকে মারত, আর তারা আনন্দে লাফালাফি করত। কোরআন কারে বলে? জন্ম কোন জায়গা থেকে হয়েছে, পরকালে কোথায় যাওয়া লাগবে, কিছুই তাদের মাথায় ছিল না। নারীদেরকে ধর্ষণ করত। সেই সমস্ত মানুষের কাছে যখন আল্লাহ নবী এই জান্নাতের আশা আর জাহান্নামের ভয় যখন দেখালেন,
যে সমস্ত যুবকেরা আগে দর্শনে সেঞ্চুরি করেছে সেই সমস্ত যুবকেরা নারীদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যুবকরে যদি তুমি কোন নারীকে দর্শন করো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর জাহান্নামে পড়তে হবে। এতটুকু ভয়ের কারণে শত শত মাইল আরবের মরুভূমির মধ্যে যে মাত্র নারী আসতেছে, আরেক দিক দিয়ে যুবক আসতেছে, নারীর মনে চিন্তা হলো এই যুবক যদি আমার একা পেয়ে যায় তাহলে তো আমার ইজ্জত সম্মান নষ্ট করবে। কিন্তু যুবক নারীর সামনে এসে বলল, মা, ও মা, আপনার কাছে এসেছি, আপনি কি আমার দেখে ভয় পাচ্ছেন নাকি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছেন? আপনি আমারে বলে দেন বাড়িটা কোথায়, কোন জায়গা দিয়ে আপনি যাবেন, আপনার রাস্তাটা আমি দেখায় দেই। অমনি মেয়েটা ডাক দেয়া বলল, যুবকরে তুমি কি আরবের সন্তান নও? তোমার আচরণ এত ভালো লেগেছে আমার কাছে, এত ভালো যুবক আর জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। যুবক ডাক দিয়ে বলল, ও মা, আমিও তো আরবের যুবক, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার এই কথা বলে দিয়েছেন, দুনিয়াতে আমি যদি আপনার মান ইজ্জত নষ্ট করি, কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার চাইতে 70 গুণ বেশি ভয়াবহ আগুনে আমাকে জ্বলতে হবে, পড়তে হবে। আল্লাহর আগুনের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আমি ধর্ষণ ছেড়ে দিয়েছি। আগে নারীদের সাথে আমারও উল্টাপাল্টা আচরণ ছিল, এই উল্টাপাল্টা আচরণ থেকে আমাকে ফিরাইছে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় যদি মানুষের অন্তরে আসে, এই মানুষ পরিবর্তন হয়ে যায়। এবার শুন, জান্নাত এর অর্থ হলো বাগান, আর শরীয়তের পরিভাষায় জান্নাত সব বাগানকে বলা হয় না। জান্নাত বলা হয় ওই বাগানকে মুমিন ঈমানদারের আরামের জন্য পরকালে যেই জায়গা রাখা হয়েছে ওই জায়গার নাম হচ্ছে জান্নাত। আর জাহান্নাম বলা হয় ওই জায়গাকে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, গুনাহগার, ফাসিকদের জন্য পরকালে শাস্তি দেওয়ার জন্য যেই জায়গা করা হয়েছে ওই জায়গার নাম হলো জাহান্নাম। এখন আসেন, জান্নাত জাহান্নাম আমরা কি কেউ সরাসরি দেখছি? কিন্তু আমরা এই কথা বলতে পারি, সরাসরি না দেখলেও আমরা এক ধরনের জান্নাত জাহান্নাম আমাদের দেখা হয়ে গেছে। কিভাবে? আমাদের দুইজন পিতা, একজন হচ্ছেন আদি পিতা আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন আমাদের রূহানি পিতা পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই দুইজন পিতা, ওনারা আমাদেরকে জান্নাত, আল্লাহ একজনকে জান্নাতে রেখে আরেকজনকে আল্লাহ জান্নাতে নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে দেখাইছেন। দুনিয়ার কোনো বাবা যদি কোনো ভালো সন্তান আর কোনো ভালো বাবা যদি কোনো ভালো সন্তানকে এই কথা বলে, মনে করেন এই সিরাজগঞ্জের লোকেরা বিদেশ গেছে, এরকম লোক আছে না? তো ছেলে বিদেশ থেকে আসবে, অল্প কয়েকদিন থাকবে, তো বাবা বলল, বাবা তোমার জন্য এরকম একটা পাত্রী আমি দেখছি, মেয়েটা খুব ভালো, এই মেয়েটা বেশি লম্বাও না, বেশি খাড়োও না, বেশি মোটাও না, চিকো না, চেহারা ভালো, মেট্রিক পরীক্ষায় পাস, নামাজি, ভালো। তো এই জন্যে তোমার জন্য একটা মেয়ে দেখছি, তুমি কি বলো? ভালো ছেলে হলে বলবে, বাবা আপনার দেখাই আমার দেখা হয়ে গেছে, আমার আলাদা দেখার দরকার নেই, আপনি যদি দেখছেন বলছেন ভালো, তাহলে হয়ে গেছে, আমার দেখা হয়ে গেছে, আপনি যদি দেখছেন বাস। ঠিক তেমনি ভাবে
দুনিয়ার বাবারা সাধারণত মিথ্যা কথা বললেও আমাদের যেই দুইজন বাবার কথা বললাম, আদম আলাইহিস সালাম আর আমাদের রুহানি পিতা পয়গম্বর রহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই দুই বাবাকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? যদি দুনিয়ার আমাদের জন্মদাতা পিতার কথা মেনে বাবা সন্তান যদি এই কথা বলতে পারে, বাবা আপনার দেখায় আমার দেখা হয়ে গেছে, তাহলে আমরা কি ওই দুই বাবা, যেই দুই বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই দুই বাবার কথা শুনে আমরা কি এটা বলতে পারি না যে আমাদের বাবাদের দেখায় আমাদের দেখা হয়ে গেছে? অবশ্যই আমরা ওই কথা বলতে পারি। এবার আসেন জান্নাত আর জাহান্নাম। এই জান্নাতের আশা আর জাহান্নামের ভয় যদি মানুষের অন্তরে থাকে, তবে এই মানুষটা দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করবে, আল্লাহর হুকুমগুলো মানতে সহজ হবে। এখন মনে করেন আপনি আপনার ছেলের শুধু মারেন আর মারেন, এই ছেলে দেখবেন ইসলা না হয়ে পিছলা হয়ে যাবে। যদি বলেন ঠিক না বেটি? আপনি যদি বলেন বাবা তুমি যদি এইবার এইটে পাস করতে পারো, তুমি যদি এবার পরীক্ষায় পাস করতে পারো, তোমার একটা সাইকেল কিনা দেব, তোমার একটা মোটর সাইকেল কিনা দেব, তোমারে 5,000 টাকা পুরস্কার দেব, তখন দেখবেন এই পুরস্কারের আশায় সন্তান ভালো করে পড়ালেখা করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার এটাও বলতে হবে, আবার অনেক সময় এটা অনেকেই বলে যে এবার পরীক্ষায় পাস না করলে কিন্তু খবর আছে, এরকম কথা বলেও একটু ভয় দেখায় যাতে করে ভালো করে পড়ে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে এই পর্যন্ত বহু সুর, বহু ডাকাত জেলে গেছে, জেলে যাওয়ার পরেও ভালো হয় নাই, বরং সুর ডাকাত হয়ে বেরিয়েছে, এরকম বহু নজির বাংলাদেশে আছে, আছে না নাই? দুই দল চুরি করছে, এক দলরে ধরছে পুলিশ, আরেক দলরে ধরছে দাওয়াতে তাবলীগের লোকেরা। ধরার পরে পুলিশে ধরছে যারে, এরা নিয়ে গেছে জেলখানায়, 3 মাস আটকা, 3 মাস 3 চিল্লা 4 মাস দিছে। দেওয়ার পরে এরা কার জীবনে চুরি করবি? কোন আর জীবনে চুরি করতাম না। আর অনেক ডাকাইতের লগে তার দেখা হয়েছে, জেলখানা তো যেন চোর রাখছে, ডাকাই তো আছে, দেখা হয় সে শিখছে কিভাবে ডাকাতি করতে হয়, এই জন্য ডাকাত হয়ে বেরিয়েছে। আরেকজনে দাওয়াতে তাবলীগের লোকেরা যে নিয়ে গেছিল, সেই জায়গার ভিতরে যাওয়ার পরে এই লোক এখন এসে নামাজি হয়েছে। এরকম লোক কি আছে না আমাদের দেশে? এখন জিজ্ঞাসা করে তুমি কিভাবে নামাজি হইলা? বলে আমার 3 চিলাই লয়ে গেছিল, দাওয়াতে তাবলীগের লোকেরা যাওয়ার পরে খাওয়াইছে, আদর আপ্যায়ন করছে, মসজিদে থেকে থেকে দাওয়াত দিছে, আর আমার বলছে দুনিয়া চুরি করলে কেউ দেখবে না, আল্লাহ কিন্তু ঠিকই দেখবে। দুনিয়া চুরি করলে দুনিয়াতে হয়তো একটু আরাম লাগে, 200, 500, 100 টাকা, 10,000, 12,000 টাকা আরেকজন জমি মেরা, দুনিয়াতে কয়েক বছর আরামের দরকার নাই। এই কয়েক বছর আরামের কারণে জান্নাত নষ্ট কইরো না, জাহান্নামে কিন্তু পড়তে হবে এই মানুষের হক নষ্ট করার কারণে। এই জান্নাতের আশা, জাহান্নামের ভয় আমাকে পরিবর্তন করে দিয়েছে, নামাজি বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুন, সেই জান্নাতের ভিতরে আমাদের যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল কাম তো সেই ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে, ওই ব্যক্তি হলো আসল সফল কাম। দুনিয়াতে টাকা পয়সা হয়েছে, এটার নাম সফল কাম নয়। দুনিয়াতে বড় বাড়ি করতে পেরেছেন, এটার নাম সফলতা নয়। দুনিয়াতে বহু ক্ষমতাবান হয়েছেন, এটার নাম সফলতা নয়। আরে দুনিয়াতে বহু ক্ষমতা পেয়েছিল ফেরাউন, দুনিয়াতে টাকার মালিক হয়েছিল কারুন, দুনিয়াতে ক্ষমতাও পেয়েছিল, টাকার মালিক হয়েছিল নমরুদ, কিন্তু তাদেরকে সফল কাম বলে না। এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আল্লাহর জাহান্নামের আগুনে তারা জ্বলতেছে। এই জন্যে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা দুনিয়ার আখিরাতের তুলনা যদি করো, বিশাল আটলান্টিক অথবা আরব সাগর মহাসাগরের ভিতরে আঙ্গুলটা চোবায় দিলে পরে, আঙ্গুলটা আবার উঠানোর পরে
দেখবে আঙ্গুল থেকে সমস্ত পানি পড়ার পরে এক ফোঁটা পানি আঙ্গুলের ভেতরে লেগে আছে। ওই যে এক ফোঁটা পানি, এটা হলো তোমার দুনিয়ার হায়াত, আর বাকি সাগরের সমস্ত পানি হলো তোমার আখিরাতের হায়াত। আর আজকে আমরা দুনিয়া পেয়ে দুনিয়া কামানোর জন্য দিনকে রাত বানায় ফেলতেছি, রাতকে দিন বানায় ফেলতেছি। 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও আল্লাহরে সময় দিতে পারি না। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারি না। 24টা ঘন্টার ভিতরে আল্লাহর নামটা একটা মিনিট 10টা মিনিট উচ্চারণ করতে পারি না। 24 ঘন্টা সময় দিলেন আল্লাহ, আর এই 24 ঘন্টা সময় পাওয়ার পরে জীবনের সব সময় দিয়ে দিলাম মানুষকে, জীবনের সব সময় দিয়ে দিলাম নেতারে, জীবনের সব সময় দিয়ে দিলাম স্ত্রীকে, জীবনের সব সময় দিয়ে দিলাম সন্তানরে, জীবনের সব সময় দিলাম মানুষরে। কিন্তু যে আল্লাহ এত সময় আমাদেরকে দিলেন, এত সময় যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, বলেন তো এই সময়কে আমরা পাইতাম নাকি? এই সময় দিলেন কে? জোরে বলেন, সময় দিলেন কে? এই জন্যে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময়ের আগে 5টা সময়ের তোমরা গনিমত মনে করো। 1 নম্বরে আল্লাহ নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবক, আল্লাহ নবী তোমাকে ডাক দিয়ে বলছেন, যুবক করে বুড়া হয়ে যাওয়ার আগে এই সময়কে কাজে লাগাও, এই সময় আল্লাহর ইবাদত করো। কারণ বৃদ্ধ হয়ে গেলে যৌবনকালের যৌবন আর থাকবে না, যৌবনকালের শক্তি বৃদ্ধ বয়সে আর থাকবে না। এই জন্যে আল্লাহ নবী বললেন, যুবক করে এই বয়সে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। কারণ বৃদ্ধ হয়ে গেলে পরে আল্লাহর ইবাদত করতে তোমাদের কষ্ট হয়ে যাবে। এই জন্যে আমি যেদিন উমরায় গিয়েছিলাম, উমরায় যাওয়ার পরে একজন বৃদ্ধ মানুষ ঠাস করে পড়ে গেল, তারে হুইল চেয়ারের ভিতরে বসায় বসায় তওয়াফ করানো হলো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ অল্প বয়সে তুমি আমার মক্কা মদিনা দেখার সুযোগ দিলা। আর এই বৃদ্ধ মানুষ হইয়া মক্কা আসার কারণে হেঁটে হেঁটে তওয়াফ করতে পারলো না, হেঁটে হেঁটে সাই করতে পারলো না। আরেকজন ধরে ধরে হুইল চেয়ারে করে তারে তওয়াফ করালো, সাই করালো। আরে ভাই, নিজের হাত দিয়া খাওয়া যেই মজা, হাত কেটে গেলে চামিচ দিয়া খাইলি ওই মজা লাগে না। এই জন্য আজকে যুবকেরা চিন্তা করে, আমরা তো যুবক মানুষ, হয়তো আরো 20 বছর বাঁচবো, হয়তো আরো 30 বছর বাঁচবো, কিন্তু না, দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখেন, দুনিয়ার রোডের দিকে তাকায় দেখেন, প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন কত যুবক ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, প্রতিদিন কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। আগামীকাল বাঁচবো এমন গ্যারান্টি জোরে বলেন আছে নাকি?